তো হ্যালো বন্ধুরা, আমি পাপু মালিক ইউটিউব পাপু চ্যানেল আপনাকে স্বাগতম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি যে টপিকের উপর কথা বলবো সেটা হলো অটো পেলে। আমরা অনেকে আছি যারা এখনো পর্যন্ত অটো পেলেতে কাজ করছি, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ কিন্তু খুব কমে আসে। ধরুন আমি 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে আমি আপলোড করেছি, আপনার 50টা বা 60টা 70টা ভিউজ আসছে, কিন্তু অন্যদের দেখবেন যে অনেকটা করে ভিউজ আসছে। মানে দেখুন 4-5 ঘন্টা তাদের দেবে 400 500 600 করে ভিউজ কিন্তু চলে আসছে। তো ওইটার পিছনে কিন্তু একটা কারণ আছে, যেই কারণে ওদের কিন্তু ভিডিওতে ভিউজ আসছে কিন্তু আপনারা আসছে না। আপনি জানেন না, তার জন্য কিন্তু করতে পারছেন না। আপনাকে জানতে হবে কিভাবে জিনিসটা করতে হবে। তো বন্ধুরা, আজকে আমি সেই বিষয়ে সম্পূর্ণ কথা বলবো। আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, ভিডিও কিন্তু এসিও করি না। এসিও কি জিনিস সেটা কিন্তু আপনাকে জানতে হবে। এসিও হলো, এসিও কথা অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার সার্চ ইঞ্জিন অপটিমাইজ যেটা বলা হয়, সেটা বাংলা অর্থ গেলে কোনো কিছু জিজ্ঞাসা করে তুরন্ত পাওয়া, তাকে বলে এসিও। আমরা তো এসিও করতে পারি না বলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু ভিউজ আসে না। ভিউজ না হলে কিন্তু আমাদের ক্যারেক্টার কমপ্লিট হয় না। তাতে কি হয়, আমরা কিন্তু পেছিয়ে থাকিয়ে এগিয়ে যেতে পারি না। তো আজকে বন্ধু আমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। তো আমরা আস্তে আস্তে দেখতে থাকুন, তাহলে আপনারা শিখতে পেরে যাবেন বা জানতে পেরে যাবেন যে এসইও কিভাবে ভিডিওতে করতে হয়। তো বন্ধুরা, আমরা সরাসরি ভিডিওর মধ্যে সবার পাস আপনাদের কি করতে হবে, আপনাদেরকে অটোপেলে অ্যাপটা, অটোপেলে অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। অটোপেলে অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে দেবে আপলোডিং একটা অপশন দিয়ে আছে। তো আপনি এখানে প্রথমে আপনার দেখে নেবেন আপনার চ্যানেলটা সিলেক্ট আছে কি না। যেহেতু আমরা এখানে অধিক চ্যানেল সিলেক্ট করা যায়, তো আপনার চ্যানেল যখন এটা আছে তো ছেড়ে দেবেন এটাকে। তো এখানে সিলেক্ট ভিডিও, তো এখানে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার যে ভিডিও আছে সেই ভিডিওকে আপনি চয়েস করে নেবেন। এখানে আপনার টাইটেল দিয়ে দেবেন, যেহেতু এটা আমার ফেসবুক অনুযায়ী ভিডিও, তো আমি ফেসবুকের অনুযায়ী এটাকে দেবো। তো ফেসবুক পেজ কিভাবে ওপেন করবেন, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে 2-3টে থ্রি ডট দিয়ে দেবো, তার দেখতে আরও সুন্দর লাগবে জিনিসটা। আর আপনি এক কাজ করবেন, প্রথম অক্ষরগুলোকে একটু বড় বড় দেবেন, তাতে কি দেখতে আরও সুন্দর লাগবে জিনিসটা। তারপর এখানে আপনাকে 3টে এরকম করে ফুল স্টপ দিয়ে দিতে হবে। ফুল স্টপ দিয়ে দেওয়ার পর এখানটা ইমোজি লাগিয়ে দিলেন, আপনার মনের মতো যে কোনো একটা ইমোজি লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর আপনি এখানে কি করবেন, এটাকে হ্যাশট্যাগ কটা লাগিয়ে দেবেন। হ্যাশট্যাগ কীভাবে লাগাবেন, আপনাকে প্রথমে এরকম হ্যাশ দিতে হবে। হ্যাশ দেওয়ার পর এখানে ফেসবুক আমরা কিন্তু সম্পূর্ণ এসে করা দেখলাম, কিন্তু তারপর কিন্তু যে একটা কাজ আছে সেটা হলো হ্যাশট্যাগ। এবার আমরা অনেকে আছি যারা হ্যাশট্যাগ ঠিক মতো লাগাতে পারি না ভিডিও অনুযায়ী। তো কিভাবে হ্যাশট্যাগটা লাগাবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি। তো আমরা কিন্তু পুরোপুরিভাবে ধৈর্য ধরে দেখুন, তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি শিখে যাবেন এবং আপনাদের ভিডিও কিন্তু আস্তে আস্তে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা ভিডিও লাগালেন, লিখলেন ফেসবুক পেজ, আবার এখানে হ্যাশট্যাগ দিলেন, আবার লিখবেন ফেসবুক হ্যাশট্যাগ। তো বন্ধুরা, আপনি এরকম করে 4-5টা কিন্তু এখানে হ্যাশট্যাগ লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে পরেটাকে পুরোপুরিভাবে কপি করে নেবেন। কপি করার পর এখানে এটাকে পুরোপুরি এরকম করে কপি করে নিলেন। কপি করার পর আপনি এখানে এটাকে পেস্ট করে দিলেন। পেস্ট করার পর এখানে আপনি ট্যাগ লিখলেন। এখানে লিখবেন কি ট্যাগ। তো আপনাকে এরকম করে ট্যাগ লিখতে হবে। ট্যাগ লেখার পরে আপনাকে একটা স্কপ দিতে হবে। স্কপ দেওয়ার পর এখানে হ্যাশট্যাগুলো ফের আপনার ভিডিও অনুযায়ী কিন্তু হ্যাশট্যাগুলো কিন্তু ফের আপনাকে দিতে হবে। আপনি এটা ফের দেওয়ার পর আমি এগুলো জাস্ট তাই উদাহরণ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও বেশি বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এটা থেকে বুঝে নেবেন, তাহলে আপনারা কিন্তু শিখতে পেরে যাবেন। তো হ্যাশট্যাগ আপনার কমপ্লিট হয়ে গেলে দিয়ে এখানে লিখবে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে কি লিখবেন, যদি আপনার টেকনিক্যাল লাইন হয় তো সরাসরি এখানে লিখে দেবেন দিস ভিডিও এডুকেশন পারপাস অনলি। তো এইটা হয়ে যাওয়ার পর দিস
ভিডিও এডুকেশন পারপাস অনলি। যখন এটা আপনার কমপ্লিট হয়ে গেলো, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখানে থাম্বনেলটা চুজ করে নেবেন। আমরা যেটা থাম্বনেল আছে, তো থাম্বনেলটা আপনি চুজ করে নেওয়ার পর এখানে এই মুহূর্তে আমার কিন্তু থাম্বনেল চুজ হয়ে গেছে। তো এখানে সিলেক্ট ভিজিবিলিটিকে পাবলিক করে দেবো, আর এটাকে সেন্ড কমেন্ট সেটিংটা এলেবেল করে দেবো, ভিডিও আপলোডে চাপিয়ে দেবো। তো যখন এটা ভিডিও আপলোড হয়ে যাবে, দেখবেন না আপনার প্রথমে ভিউজ আস্তে আস্তে গ্রোথ শুরু হয়ে যাবে। আপনার ধরুন 2 ঘন্টার মধ্যে আপনি ভিডিও আপলোড করেছেন, 2 ঘন্টায় 100, 150 এরকম ধরনের ভিউজ কিন্তু আসতে শুরু হয়ে যাবে। প্রতিনিধি ভিউজ আসবে, আর আপনি প্রত্যেকটা ভিডিওতে এরকম ধরনের যেমন ধরনের দেখালাম আপনাকে, প্রত্যেকটা ভিডিও এরকম ধরনের হ্যাশট্যাগ কিন্তু লাগাবেন। আর হ্যাশট্যাগ না লাগলে কিন্তু আপনার ভিডিও কিন্তু এসিও করা হলো না। ভিডিও সার্চ লেভেলে যাবে তখনই যখন আপনার হ্যাশট্যাগ ঠিক থাকবে। তো বন্ধুরা, এইটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার ছিল। যদি আপনারা কিছু শিখতে পারেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে কিন্তু এমন ধরনের ভিডিও কিন্তু সবার ফার্স্ট কিন্তু আপনাদের চ্যানেলে পৌঁছে যাবে। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর লাইক করে কি হয়, আমরা মোটিভেশন পাই এবং ভিডিও বানাতে আরো আগ্রহী হয়। আর ভিডিও শেষে আমি বরাবরই বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সদা ইউটিউবার পাপুর সাথে জুড়ে থাকুন।